ওয়েলকাম স্টুডেন্টস, আমি অর্কত তোমাদের জন্য ক্লাস 11-এর ম্যাথমেটিক্সের একটি নতুন সিরিজ নিয়ে চলে এসেছি। এখানে আমি প্রত্যেকটি চ্যাপ্টার তোমাদের বোঝানোর চেষ্টা করব। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেট থিওরি। ডেফিনেশন অফ সেট: এ ওয়েল ডিফাইন্ড অর্ডার ইন্ডিপেন্ডেন্ট কালেকশন অফ ডিস্টিংক্ট এলিমেন্টস ইজ কল্ড সেট। আমরা একটা কালেকশনকে সেট বলবো কখন, সেটা যদি ওয়েল ডিফাইন্ড কালেকশন হয় এবং সেটের মধ্যে এলিমেন্টগুলি ডিস্টিংক্ট অর্ডার ইন্ডিপেন্ডেন্ট হয়। ঠিক আছে, এক্সাম্পলটা দেখে নেই। এক নম্বর কালেকশনে কি বলেছে, যে এ কালেকশন অফ ভাওয়েলস অফ ইংলিশ অ্যালফাবেটস। ইংলিশ অ্যালফাবেটের ভাওয়েলগুলোকে নিয়ে একটা কালেকশন। কারা আছে? এ, ই, আই, ও, ইউ, এরা আছে। এরা ছাড়া তো আর ভাওয়েল কেউ নেই। তার মানে এই সেন্টেন্সটার মিনিং যা পাচ্ছি, এ, ই, আই, ও, ইউ, এই সেন্টেন্সটা যেই পড়ুক না কেন সেই তার মিনিং কি বের করবে? এ, ই, আই, ও, ইউ। তার মানে যেই কালেকশনটা সবার কাছে, আমার কাছে, তোমার কাছে, থার্ড পার্সনের কাছে সেম এলিমেন্ট দেয়, তাকে বলবো ওয়েল ডিফাইন্ড কালেকশন। ঠিক আছে, অর্ডার ইন্ডিপেন্ডেন্ট কথাটির অর্থ হচ্ছে, আমি যদি এ, ই, আই, ও, ইউ এই লেটারগুলোকে আরেকটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ঘুরিয়েও লিখি, আই, এ, ই, ইউ, ও, তাহলে এই দুটো জিনিসকে সেম বলা হবে। এবং ডিস্টিং এলিমেন্ট কারা? যে এখানে এ, ই, আই, ও, ইউ যে লেটারগুলো আছে এগুলো একবারই আছে। এ কিন্তু দুইবার থাকলে চলবে না। এ যদি এখানে একবার আছে অলরেডি, তারপরে আমি আবার কমা দিয়ে এখানে একটা এ লিখে দিচ্ছি, তাহলে কিন্তু হবে না। তার মানে আমাকে কোনো একটা লেটার বা কোনো একটা এর এলিমেন্ট একবারই লিখতে হবে সেটের মধ্যে, এটাকে বলবো ডিস্টিং এলিমেন্ট। ঠিক আছে, তাহলে এই দুটো কালেকশন নিচ্ছি, এ, এ, সি, ডি, এটাকে আমি সেট বলবো? বলবো না, কারণ এখানে ডিস্টিং এলিমেন্ট নেই, এ দুবার আছে। এটাকে আমি সেট বলবো, এ, বি, সি, এখানে প্রত্যেকটা ডিস্টিং এলিমেন্ট, এটাকে আমি সেট বলবো। এই কালেকশনটাকে আমি সেট বলবো, এই কালেকশনটাকে আমি সেট বলবো না। পরেরটা দেখি কি আছে, 2 নম্বরে, এ কালেকশন অফ সাম পজিটিভ ইন্টিজার। এই স্টেটমেন্টটা দেখো, এই স্টেটমেন্টটায় যেহেতু সাম আছে, তাই আমি এই সেন্টেন্সটার মিনিংয়ে আমি কি লিখতে পারি? 2, 5, 6 লিখতে পারি। কালেকশন অফ সাম পজিটিভ ইন্টিজার 2, 5, 6 এর প্রত্যেকেই ইন্টিজার। সাম নিলাম, সাম মানে কি? যে কোনো 2, 5, 6 নিলাম। আরেকজন এই সেন্টেন্সটা পড়ে ওর মাথায় আসলো না, 1, 3, 5 নিব আমি। এই কালেকশন অফ সাম, এটাও পজিটিভ ইন্টিজার। তাহলে কি একই সেন্টেন্সের দুটো আলাদা আলাদা কালেকশন পেলাম। তার মানে এই সেন্টেন্সটার কালেকশনটা ওয়েল ডিফাইন্ড না, তাহলে এটা সেট হতে পারে না। নোট কি আছে? উই ডিনোট এ সেট বাই আপার কেস লেটার, দ্যাট ইজ এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, অ্যান্ড ডিনোট দ্য এলিমেন্টস অফ দ্য সেট বাই লোয়ার কেস লেটার, স্মল এ, স্মল বি, স্মল সি। মানে সেটের কোনো একটা সেটের কালেকশনটা যে নিচ্ছি অ্যাজ এ হোল, সেই কালেকশনটাকে ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করি, তাকে যে আমরা সেট বলছি। এ সেট, ক্যাপিটাল এ সেট, এবং এর ভেতরের এলিমেন্টগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার মধ্যে লিখছি এ, বি, সি, ডি। এই এলিমেন্টগুলোকে কীভাবে লিখছি? স্মল লেটার দিয়ে লিখছি। এরপর আসছে ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম কি জিনিস? দ্য ডায়াগ্রাম হুইচ ইজ ইউজড ইন প্রেজেন্টেশন অফ সেট অ্যান্ড সেট অপারেশনস ইজ কল্ড ভেন ডায়াগ্রাম। 1880-র দশকে জন ভেন এটা আবিষ্কার করেছিলেন। তার নামানুসারে এটার নাম হয় ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম আমাদের সেটকে এবং সেটের অপারেশনগুলোকে ভিজুয়ালাইজ করতে সাহায্য করে। ভেন ডায়াগ্রামে সেটকে সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। মনে করো এটা একটা কালেকশন এ, এটাকে সার্কেল দিয়ে ডিনোট করি। আরেকটা কালেকশন বি, সেটাকেও একটা সার্কেল দিয়ে ডিনোট করি। এই ডায়াগ্রামটাকে আমরা ভেন ডায়াগ্রাম বলি। এরপর আমরা দেখে নেব এক্সাম্পল অফ সাম কমন সেটস। এখানে কিছু কমন সেট আছে যেগুলো আমাদের কাজে লাগে। সেগুলো এক্সাম্পল হচ্ছে ন্যাচারাল নাম্বার সেট, যেটাকে এন দিয়ে ডিনোট করা হয়। ইন্টিজার সেট, যেটা জেড দিয়ে ডিনোট করা হয়। রেশনাল নাম্বার সেট, যেটা কিউ দিয়ে ডিনোট করা হয়। ইরেশনাল নাম্বার সেট, যেটা কিউ কমপ্লিমেন্ট বা কিউ ড্যাশ দিয়ে ডিনোট করা হয়। রিয়েল নাম্বার সেট, যেটা আর দিয়ে ডিনোট করা হয়। ন্যাচারাল নাম্বার সেটে কারা থাকে? ন্যাচারাল নাম্বার সেটে থাকে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করলাম, 1 থাকে, 2 থাকে, 3, 4, এভাবে চলতে থাকে আপ টু ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, ইন্টিজার সেটে কারা থাকে? ইন্টিজার সেটে ন্যাচারাল নাম্বারের এলিমেন্টগুলো থাকবে 1, 2, 3, 4 ডট 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 আপ টু ইনফিনিটি অবধি থাকবে। 0 থাকবে,
আর কে থাকবে -1 -2 -3 ... আপ টু -ইনফিনিটি অবধি থাকবে। তার মানে ন্যাচারাল নাম্বারে কারা থাকছে 1 2 3 4 থেকে আপ টু ইনফিনিটি, আর ইন্টিজার সেটে থাকছে সেগুলো তো থাকছেই, তার সাথে 0 থাকছে এক্সট্রা এবং -1 -2 করে নেগেটিভ নাম্বারগুলো আপ টু ইনফিনিটি পর্যন্ত থাকছে। এবার রেশনাল নাম্বারের সেটে কারা থাকে? রেশনাল নাম্বার সেটে ন্যাচারাল নাম্বারগুলো থাকে, ইন্টিজারগুলো থাকে, তার সাথে এক্সট্রা কি থাকে? এক্সট্রা থাকে যেসব নাম্বারগুলোকে p/q আকারে আমরা লিখতে পারি। পি আর কিউ কি? পি আর কিউ হচ্ছে ইন্টিজার, যেমন ভগ্নাংশগুলো হাফ, ঠিক আছে, -3/2, যে কোনো ভগ্নাংশ। ইরেশনাল নাম্বার কি? ইরেশনাল নাম্বার হচ্ছে এমন কিছু নাম্বার আছে যেগুলোকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি না, যেমন √2, এটাকে আমরা ভগ্নাংশের আকারে লিখতে পারবো না, সেই সব নাম্বারগুলোকে বলা হয় ইরেশনাল নাম্বার। রিয়েল নাম্বারটা কি? রিয়েল নাম্বার হচ্ছে যেখানে এই ন্যাচারাল নাম্বার থেকে শুরু করে ইরেশনাল নাম্বার পর্যন্ত সবগুলো সেটকেই অন্তর্ভুক্ত করে। এরপর আছে ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট সেট। ফাইনাইট সেট কাকে বলে, ইনফাইনাইট সেট কাকে বলে? A set X is called a finite set if it contains only n number of elements where n is some non-negative integer, otherwise it's said to be an infinite set. তার মানে এখানে কি বলছে যে ফাইনাইট সেটে n নাম্বার অফ এলিমেন্ট থাকবে। nটা কি জিনিস? সাম নন নেগেটিভ ইন্টিজার। নন নেগেটিভ ইন্টিজার কারা? ইন্টিজারে সেটে আমরা দেখেছিলাম নেগেটিভগুলোও থাকে, পজিটিভ নাম্বারগুলোও থাকে, সাথে 0 থাকে। এখানে নন নেগেটিভ মানে নেগেটিভগুলো বাদে যে পজিটিভগুলো থাকবে আর 0 থাকবে, তার মানে 0 1 2 3 4 করে আপ টু পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যারা, তারা নন নেগেটিভ। তাহলে এখানে n কি হতে পারে? 0 হতে পারে, 1 2 3 যে কোনো নাম্বার হতে পারে আপ টু পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, নেগেটিভ নাম্বার হবে না। স্বাভাবিক, কোনো একটা সংখ্যা যদি আমি বলি এখানে 4টে সংখ্যা আছে, আমরা একটা কালেকশনে 5টা হতে পারে, 6টা হতে পারে, -6 এলিমেন্ট তো হতে পারে না, -5টা এলিমেন্ট কি হতে পারে? তা তো হয় না। সবসময় আমরা কি বলি যে না 4টে এলিমেন্ট আছে বা 5টা এলিমেন্ট আছে বা 100টা এলিমেন্ট আছে, সবসময় পজিটিভ নাম্বারে বলি, বা 0টা এলিমেন্ট আছে সেটাও হতে পারে। তাহলে যে কালেকশনটা সসীম সংখ্যক এলিমেন্ট নিয়ে গঠিত হবে তাকে বলবো ফাইনাইট সেট, আর যে সেটটা অসীম সংখ্যক এলিমেন্ট নিয়ে গঠিত হবে তাকে বলবো ইনফাইনাইট সেট। তাহলে এক্সাম্পল কি হবে ফাইনাইট সেটের? ক্যাপিটাল A ইকুয়াল টু, সেটকে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করি, ক্যাপিটাল A ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো 1 2 3 4। এখানে কি n এর ভ্যালু কত? 4। এখানে 4টে এলিমেন্ট নিয়ে সেটটা গঠিত, এটা একটা ফাইনাইট সেট। ইনফাইনাইট সেট কি হবে? ন্যাচারাল নাম্বার সেট, একটু আগে দেখলাম n, এখানে কটা এলিমেন্ট আছে? 1 2 3 4 আপ টু পজিটিভ ইনফিনিটি। এখানে অসীম সংখ্যক এলিমেন্ট আছে, তাই এটা অসীম সেট বা ইনফাইনাইট সেট। সিমিলারলি z ইনফাইনাইট সেট, রেশনাল নাম্বার সেট ইনফাইনাইট সেট, ইরেশনাল নাম্বার সেট ইনফাইনাইট সেট, রিয়েল নাম্বার সেট ইনফাইনাইট সেট। নোটে কি আছে যে ইফ x is an element of a set capital X, we write small x belongs to capital X। মানে ক্যাপিটাল দিয়ে কি বোঝাই? সেটটাকে বোঝাই, কালেকশনটাকে বোঝাই। আর স্মল লেটার দিয়ে কি বোঝাই? সেটাকে আমরা বোঝাই কালেকশনের মধ্যে যে এলিমেন্টগুলো আছে তাকে স্মল লেটার দিয়ে বোঝাই x। আর মাঝখানে এটা কি? বিলংস টু, মানে এক্সটা ক্যাপিটাল এক্স এর বিলং করে, মানে ক্যাপিটাল এক্স এর একটা এলিমেন্ট হচ্ছে এই স্মল এক্সটা। এই চিহ্নটাকে আমরা কি বলবো? বিলংস টু। নেক্সট আছে প্রেজেন্টেশন অফ সেট। সেটকে আমরা কিভাবে প্রেজেন্ট করতে পারি, কিভাবে লিখতে পারি? দেয়ার আর ইউজুয়ালি টু মেথডস অফ ডেজিগনেটিং এ সেট। দুটো পদ্ধতি আছে সেট লেখার, একটা হচ্ছে দ্য রোস্টার মেথড অ্যান্ড দ্বিতীয়টা হচ্ছে দ্য সেট বিল্ডার মেথড। রোস্টার মেথডটা কি? এখানে সেটের এলিমেন্টগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডাইরেক্ট আমরা কি কি আছে লিখে দিচ্ছি, এটাকে বলা হয় রোস্টার মেথড। আর দ্বিতীয়টি হচ্ছে দ্য সেট বিল্ডার মেথড। এখানে লিখতে পারি একটা যে কোনো একটা সেট এ কে আমরা কিভাবে লিখছি? ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দুভাগে লিখছি। প্রথমে যে কোনো একটা এলিমেন্ট এক্স কে লিখছি, তারপর কোলন দিয়ে ডান দিকে px লিখছি। pxটা কি জিনিস? pxটা হচ্ছে x এর উপর যে কন্ডিশনটা চাপানো হয়েছে সেটা হচ্ছে px, ঠিক আছে? তার মানে সেই x গুলোই এতে থাকবে যেটা px কন্ডিশনটা হোল্ড করছে। এখানে এক্সাম্পল কি? a ইকুয়াল টু x সাচ দ্যাট, এই
কোলনটাকে আমরা কীভাবে পড়বো, সাজ দ্যাট এক্স স্কোয়ার ইকুয়াল টু 4। তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4টা হচ্ছে এখানে পি এক্স, এই স্টেটমেন্টটা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4। তার মানে কি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4, যে সমস্ত এক্স এই কন্ডিশনটা হোল্ড করছে সেই সমস্ত এক্সরা এতে থাকবে। এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 সলিউশন কি হয়, 2 আর -2। তাহলে এতে কারা কারা থাকছে, -2 থাকছে আর 2 থাকছে। তাহলে রোস্টার মেথডে আমরা এটাকে লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে -2 আর 2, আর সেট বিল্ডার মেথডে লিখতে পারি a ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স স্কোয়ার ইকুয়াল টু 4। নোট কি আছে, দ্য নোটেশন mod of s for a set s denote the number of element of the set s। মড অফ সেট মানে এই কথাটাকে মড বলছি, আসলে এটাকে বলা হয় অর্ডার অফ সেট। এস এর দুপাশে দুটো দাগ থাকলে, এসটা কি একটা সেটের জন্য দুপাশে দুটো দাগ দিয়ে লিখি তাহলে সেটের এলিমেন্ট সংখ্যা বোঝায়। একটা সেট নিলাম, এই যে আগের সেটটাই নিচ্ছি, -2 আর 2। এখন মড দিয়ে এ লিখি, যদি অর্ডার অফ এ বলবো, অর্ডার অফ এ ইকুয়াল টু 2 হবে, কারণ দুটো এলিমেন্ট আছে। এবারে আমরা দেখে নিই সাবসেট কাকে বলে। A set X is said to be a subset of a set Y written as X subset of Y। মানে এটাকে কিভাবে লেখা হয়, X নিচে একটা দাগ, সাবসেট অফ, এটাকে আমরা সাবসেট বলি, Y এর সাবসেট হচ্ছে X। If every element of X, X এর প্রত্যেকটা এলিমেন্ট Y এর এলিমেন্ট হয়। আচ্ছা, আমরা এটা যদি ভেন ডায়াগ্রাম দিয়ে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, ধরি একটা সেট এরকম সার্কেল Y X, এখানে যদি 1 2 3 4 থাকে, এখানে যদি 5 6 7 8 থাকে, তাহলে কি এক্সটা ওয়াই এর সাবসেট হবে? হবে না, কারণ এখানে বলা আছে ইফ, সাবসেট তখনই বলবো যদি ইফ এভরি এলিমেন্ট অফ এক্স, এলিমেন্ট এক্স এর কারা আছে 1 2 3 4, ইজ অ্যান এলিমেন্ট অফ ওয়াই, ওয়াই এর এলিমেন্ট হবে। 1 2 3 4 তো ওয়াই এর এলিমেন্ট নয়, ওয়াই এর এলিমেন্ট কারা 5 6 7 8। তার মানে এই এক্সাম্পলটা যেটা নিয়েছি তাতে এক্স ওয়াই এর সাবসেট নয়। এবারে আমরা সাবসেট হবে এরকম একটা এক্সাম্পল নিয়ে দেখি তো। ধরে নেই এই একটা সার্কেল আছে, সেটা হচ্ছে ওয়াই, আর এর ভেতরে একটা সার্কেল আছে, সেটা হচ্ছে এক্স। এক্স এ কারা আছে 1 2 3 4, আর এটাকে কন্টেন করে বড় যে সার্কেলটা সেটা হচ্ছে ওয়াই। সেখানে 1 2 3 4 অলরেডি আছে, তার সাথে কি আছে 5 6 7। তার মানে ওয়াই এর এলিমেন্ট এখানে কারা 1 2 3 4 5 6 7, আর এক্স এর এলিমেন্ট কারা 1 2 3 4। তার মানে কি এই ক্ষেত্রে ইফ এভরি এলিমেন্ট অফ এক্স, প্রত্যেকটা এলিমেন্ট কার এলিমেন্ট হচ্ছে, ওয়াই এর এলিমেন্ট হচ্ছে, কারণ ওয়াই তে অলরেডি 1 2 3 4 আছে। তাহলে দেখো আমরা ভেন ডায়াগ্রামে কোনো একটা বড় সেটের তার সাবসেটটাকে কিভাবে ড্রয়িং করি, তার ভেতরে সার্কেলটা এঁকে, ঠিক আছে। তাহলে আমরা সাবসেট কাকে বলবো, সাবসেট তো একটা সেট এক্স আর একটা সেট ওয়াই এর সাবসেট তখনই হবে যদি ছোট সেটটার প্রত্যেকটা এলিমেন্ট বড় সেটটাতে থাকে। হিয়ার ওয়াই ইজ কল্ড সুপারসেট অফ এক্স। বড় সেটটাকে ছোট সেটটার কি বলবো, সুপারসেট, আর ছোট সেটটাকে বড় সেটের কি বলবো, সাবসেট। Also, X is said to be a proper subset of Y if X is a subset of Y and if there exists at least one element in Y which is not in X। এই যে এই এক্সাম্পলটা দেখো, Y এ কি এক্সট্রা এলিমেন্ট আছে না 5 6 7, এখানে তো বলছে at least one, মানে বেশি থাকলে ক্ষতি নেই, অন্তত একটা এলিমেন্ট থাকতে হবে Y তে বড় সেটটাতে যেটা X এ নেই। 1 X এ কারা আছে 1 2 3 4 আছে, আর ওয়াইতে এগুলো তো আছেই, সাথে 5 6 7 আছে। এখানে এক্সটাকে প্রপার সাবসেট অফ ওয়াই তখন বলবো যদি এক্সটা প্রথমত ওয়াই এর সাবসেট হয়, হ্যাঁ এক্সটা সাবসেট, আর তার সাথে বড় সেটটা যেটা ওয়াই তাতে অন্তত একটা এলিমেন্ট থাকবে যেটা এক্স এ নেই। এখানে আছে 5 আছে যেটা ওয়াইতে আছে কিন্তু এক্স এ নেই, তাহলে এখানে এক্সটা কি প্রপার সাবসেট। প্রপার সাবসেটের নিচে এখানে দাগ হয় না, এখানে এক্স এরকম সাবসেট অফ ওয়াই লেখা হয়। ইকুয়াল সেট কাকে বলে, টু সেট এক্স অ্যান্ড ওয়াই আর সেড টু বি ইকুয়াল ইফ এভরি এলিমেন্ট অফ এক্স ইজ অ্যান এলিমেন্ট অফ ওয়াই অ্যান্ড ভাইস ভার্সা। এভরি এলিমেন্ট কথাটা এর আগেও পড়লাম যে ইফ এভরি এলিমেন্ট অফ এক্স ইজ অ্যান এলিমেন্ট অফ ওয়াই, এই কথাটার মানে হচ্ছে এক্স
সাবসেট অফ ওয়াই। আবার ভাইস ভার্সা মানে কি, উল্টোটা, এভরি এলিমেন্ট অফ ওয়াই ইজ অ্যান এলিমেন্ট অফ এক্স। এটা তার মানে ইকুয়াল সেট তখন বলবো যদি এক্স সাবসেট অফ ওয়াই হয়, ওয়াই সাবসেট অফ এক্স হয়, তাহলে তারা ইকুয়াল। ধরি 2 3 4 একটা সেট আছে, আর একটা সেট আছে 3 4 2, এরা ইকুয়াল, কারণ এখানে 2 3 4 আছে, এখানে 2 3 4 আছে। খালি আমি উল্টো করে লিখেছি, কারণ সেট অর্ডার ইন্ডিপেন্ডেন্ট হয়, তাই এটা দুটো আলাদা কোনো সেট নয়, এটা একই সেট, এদেরকে আমরা ইকুয়াল সেট বলবো। এখানে এক্সাম্পল কি আছে, 1 2 3 3 2 1, এরা ইকুয়াল সেট। এরপর দেখছি সিঙ্গেলটন সেট কাকে বলে। এ সেট হুইচ হ্যাজ অনলি ওয়ান এলিমেন্ট ইন ইট ইজ কল্ড সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেট মানে যেই সেটে একটি মাত্র এলিমেন্ট থাকে তাকে সিঙ্গেলটন সেট বলে। যেমন ব্র্যাকেটের মধ্যে আমি একটা এলিমেন্ট নিলাম, এটাকে সিঙ্গেলটন সেট বলে। একটা এলিমেন্ট থাকলে সিঙ্গেলটন সেট। এমটি সেট কাকে বলে? এ সেট ইজ said to be empty set or null set if it has no element. This denoted as phi. এটাকে phi বলা হয়, এই চিহ্নটাকে phi বলা হয়। কোনো নাল সেটকে আমরা phi দিয়ে ডিনোট করি। আর নাল সেট কাকে বলে? যেই সেটে কোনো এলিমেন্টই থাকে না, আমরা ব্র্যাকেট এরকম ফাঁকা রেখে দিই মাঝখানে। ইউনিভার্সাল সেট কাকে বলে? কোনো একটা প্রবলেমে যদি তিনটে সেট থাকে, তাহলে ওই তিনটে সেট যে বৃহত্তর সেটটার সাবসেট হবে, সেই বৃহত্তর সেটটাকে আমরা সেই প্রবলেমটার ইউনিভার্সাল সেট বলবো। ইন এ পার্টিকুলার ম্যাথমেটিক্যাল প্রবলেম, if we discuss some sort of sets, then the universal set has to be the such set that all the sets under consideration in that problem are subset of the universal set. যেটা আমি বললাম। এক্সাম্পল কি আছে, 1 2 3 একটা সেট, 58 56 21 একটা সেট, ABC একটা সেট। মনে করি একটা প্রবলেমে এই তিনটে সেট আছে এবং এই তিনটে সেট নিয়ে কোনো একটা প্রবলেম সলভ করতে যাচ্ছি আমরা। সেইখানে আমাদের একটা সেট কনসিডার করতে হবে যেটা ইউনিভার্সাল সেট। তাহলে ডেফিনেশন থেকে আমরা কি পাচ্ছি, যে এরা যেই বৃহত্তর সেটটার সাবসেট হবে সেই বৃহত্তর সেটটাকে আমরা ইউনিভার্সাল সেট বলবো এই প্রবলেমটায়। এখানে বৃহত্তর সেটটা কি হবে, এদের যেগুলো কালেকশন আছে সেটগুলোতে সবগুলোকে নিয়ে যেই সেটটা, যেমন 1 2 3 58 56 21 আর ABC, এটা নিয়ে যেই সেটটা, সেইটাই ইউনিভার্সাল সেট। এটাকে ইউ ক্যাপিটাল ইউ দিয়ে ডিনোট করা হয়। এরই সাবসেট হচ্ছে 1 2 3 58 56 21 আর ABC। এবারে দেখে নেওয়া যাক পাওয়ার সেট কাকে বলে। ফর এনি সেট A, the power set of A is the set of all subset of the set A. মানে কোনো একটা সেট যদি A হয়, তাহলে তার সাবসেট যত রকম হতে পারে সব রকমের সাবসেট নিয়ে যে কালেকশনটা, সেটাকে বলা হয় পাওয়ার সেট অফ দ্যাট সেট। যদি এখানে A একটি সেট হয়, তাহলে P অফ A সেটা হচ্ছে পাওয়ার সেট অফ A, যেটা ইকুয়াল টু ব্র্যাকেটের ভেতরে Y সাজ দ্যাট, এখানে বার দিয়ে লিখলাম, আগে কোলন দিয়ে লিখেছিলাম, বার দিয়েও লেখা যায়। তার মানে আমরা এটা সেট বিল্ডার মেথড দিয়ে লিখছি। সেট বিল্ডার মেথডে দু পার্টে লিখতে হয়, বাঁ দিকের পার্টে থাকে এলিমেন্টটা, ডান দিকের পার্টে কন্ডিশনটা। বাঁ দিকের পার্টে কে আছে, এলিমেন্ট ওয়াই, আর ওয়াইটা কি, সাবসেট হবে। যেহেতু ওয়াইটা এর সাবসেট, তার মানে ওয়াইটাও একটা সেট, তাই জন্য এটা ক্যাপিটাল দিয়ে লিখছি এখানে, ঠিক আছে। তার মানে এর সমস্ত রকম সাবসেটের কালেকশনটা হচ্ছে পাওয়ার সেট হবে। আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি। এক্সাম্পল হচ্ছে A ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে স্মল a স্মল b স্মল c, এখানে এলিমেন্ট কারা, স্মল a স্মল b স্মল c। এবার এই ক্যাপিটাল A সেটটার পাওয়ার সেটে কারা থাকবে, পাওয়ার সেট অফ P অফ A ইকুয়াল টু ফাই, এর সাবসেট কারা হতে পারে, A B C, A সেটের সাবসেট কারা হতে পারে, A হতে পারে, B হতে পারে, C হতে পারে, AB হতে পারে, BC হতে পারে, CA হতে পারে, আবার সে নিজেই নিজের সাবসেট হতে পারে, ABC একটা সাবসেট, ঠিক আছে। এখানে ফাইটা কি, নাল সেট পড়েছিলাম, নাল সেটও যে কোনো সেটের সাবসেট হয়, এটা আমরা পরে দেখছি। এখানে আমরা একটা রিলেশন পাই যে মড অফ A মানে অর্ডার অফ A যদি n হয়, তাহলে পাওয়ার সেটের অর্ডার কি হয়, 2 টু দি পাওয়ার n। যেমন এখানে A সেটের অর্ডার কত, 3, আর পাওয়ার সেট অফ এর অর্ডার কত হচ্ছে
1 2 3 4 5 6 7 8 8 হচ্ছে, এটাকে কি লেখা যায় 2 টু দি পাওয়ার 3, মানে 2 টু দি পাওয়ার n, n এর ভ্যালু এখানে যেহেতু 3, ঠিক আছে। আর p অফ 5 মানে কত, নাল সেট, p অফ নাল সেট মানে ব্র্যাকেটের মধ্যে 5 সেট, তার মানে কি নাল সেট নিজের এর মধ্যে কোনো এলিমেন্ট থাকে না, কিন্তু p অফ 5 যখন নিচ্ছি তখন তার মধ্যে কিন্তু একটা এলিমেন্ট থাকছে, সেটা 5। নোট, নাল সেট ইজ এ সাবসেট অফ এভরি সেট। নাল সেট অর্থাৎ 5 যে কোনো সেটের একটা সাবসেট হয়। এটা আমরা একটু আগে ইউজও করেছি পাওয়ার সেটের ক্ষেত্রে, যে পাওয়ার সেটটা হচ্ছে যে কোনো সেটের সাবসেটের কালেকশন। যেহেতু 5টা যে কোনো সেটের সাবসেট, তাই 5টা পাওয়ার সেটের একটা এলিমেন্ট, সেটা আমি বলেছিলাম, কিন্তু এখানে প্রুফটা আছে যে 5 যে কোনো সেটের একটা সাবসেট। এটা আমরা প্রুফ করব মেথড অফ কন্ট্রাডিকশন দিয়ে। মেথড অফ কন্ট্রাডিকশন কি, যে আমরা প্রথমে ধরে নিব ইফ পসিবল কোনো একটা স্টেটমেন্ট ট্রু, এবং সেটা প্রুফ করতে গিয়ে আমি দেখব যে আমি কোথাও গিয়ে আটকে যাচ্ছি, কোথাও আমার কন্ট্রাডিকশন চলে আসছে, তখন আমি যেটা ধরে নিয়েছিলাম সেটা ভুল ধরে নিয়েছিলাম, সেটাই প্রমাণ করা হয়। দেখা যাক কিভাবে প্রমাণ করছি এটা। ইফ পসিবল নাল সেট ইজ নট এ সাবসেট অফ এনি সেট এ। ধরে নিলাম যে নাল সেটটা কোনো সেটের সাবসেট নয়, সেটা কোন সেট, এ সেটের আরবিটারি একটা সেট। দেন দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, যদি সাবসেট না হয় তাহলে আমরা কি জানি, সাবসেটের ডেফিনেশনটা কি, যে এক্স সেট ওয়াই সেটের সাবসেট হবে যদি এক্স এর সমস্ত এলিমেন্ট ওয়াইতে থাকে, তাই তো। এখন যদি সাবসেট না হয় তাহলে কি হবে, যে ছোট সেট এক্স এ এমন একটা এলিমেন্ট আছে যেটা বড় সেটটায় নেই, ওয়াইতে নেই। তেমনি আমি যদি বলি 5 সেটটা এ সেটের সাবসেট নয়, তার মানে 5 সেটে এমন একটা এলিমেন্ট ধরে নেব আছে যেটা এ সেটে নেই, কিন্তু আমরা জানি যে 5তে কোনো এলিমেন্টই থাকে না, কারণ 5 হচ্ছে নাল সেট। তাহলে মেথড অফ কন্ট্রাডিকশন দিয়ে আমরা বলতে পারছি যে আমরা যেটা ধরে নিয়েছিলাম যে নাল সেট ইজ নট এ সাবসেট অফ সেট এ, সেটা ভুল। আর এটা যেহেতু একটা আরবিটারি সেট, তাই প্রুফ করলাম যে নাল সেট ইজ সাবসেট অফ এভরি সেট। এবারে সেটের কিছু বেসিক অপারেশন, দুটো বেসিক অপারেশন আছে সেটের, একটা হচ্ছে ইউনিয়ন আর একটা ইন্টারসেকশন অফ টু সেটস। ইউনিয়ন অফ টু সেটস কাকে বলে? দ্য ইউনিয়ন অফ টু সেটস এ অ্যান্ড বি ডিনোটেড বাই এ ইউনিয়ন বি, এটাকে বলবো ইউনিয়ন। এ ইউনিয়ন বি এটা একটা সেট অপারেশন। এ ইউনিয়ন বি ইজ ডিফাইন্ড টু বি দ্য সেট এ ইউনিয়ন বি। সেটের এলিমেন্ট কারা আছে, সেট বিল্ডার মেথডে লেখা হয়েছে এক্স such that কন্ডিশনটা কি, যে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, এটাকে বলবো দুটো সেটের ইউনিয়ন, এ ইউনিয়ন বি সেট। আচ্ছা, এটা যদি আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে একটা সার্কেল নিলাম এ, আর এই সেটটাকে কাট করে আরেকটা সার্কেল নিলাম যেটা হচ্ছে বি। এখন কিছু এলিমেন্ট এইখানে আছে, কিছু এলিমেন্ট এদের কমন এলিমেন্ট এতেও আছে বিতেও আছে, আর কিছু এলিমেন্ট শুধু বিতে আছে। এবার এ ইউনিয়ন বিতে কারা কারা থাকবে, সেই সমস্ত এক্স থাকবে যেগুলো এতে আছে, মানে এখানে আছে, অর বিতে আছে, মানে এখানে আছে, বা এ অর বি দুটোতেই থাকতে পারে, এখানে আছে। তাহলে এ ইউনিয়ন বি কাকে বলবো, এই পুরো সেটটাকে বলবো এ ইউনিয়ন বি। এটা হচ্ছে এ ইউনিয়ন বি এর ভেন ডায়াগ্রাম। এবারে দেখছি ইন্টারসেকশন অফ টু সেট। ইন্টারসেকশন কি হবে, দ্য ইন্টারসেকশন অফ টু সেটস এ অ্যান্ড বি ডিনোটেড বাই এ ইন্টারসেকশন বি ইজ ডিফাইন্ড টু বি দ্য সেট। মানে দুটো সেটের অপারেশন যদি ইন্টারসেকশন অপারেশন করি তাহলে যেটা হয় সেটা একটা সেট হয়, সেই সেটটা কি, এ ইন্টারসেকশন বি। এখানে উল্টোনো ইউ এর মতো দেখতে পাচ্ছি সাইনটা, এটাকে আমরা পড়বো এ ইন্টারসেকশন বি। এই সেটটা কি, সেই সমস্ত এক্স থাকবে such that x belongs to a and x belongs to b। আগেরটাই ইউনিয়নের ক্ষেত্রে এখানে কি ছিল, অর, আর এখানে ইন্টারসেকশনের ক্ষেত্রে কি আছে, অ্যান্ড। তার মানে এক্সটা এতেও থাকতে হবে, এক্সটা বিতেও থাকতে হবে। তার মানে এক্স কোন এক্স গুলো হবে, যেই এক্স গুলো এ আর বি এর কমন এলিমেন্ট, সেগুলো ইন্টারসেকশনে থাকবে। ভেন ডায়াগ্রাম দিয়ে দেখলে একটা সার্কেল ড্র করি, আর একটা সার্কেল ড্র করি এ বি। এখানে কোন এলিমেন্টগুলো কমন, এখানকার এলিমেন্টগুলো কমন, এই এলিমেন্টগুলো এতেও থাকবে বিতেও থাকবে। এখানকার এলিমেন্টগুলো তো এতে আছে কিন্তু বিতে তো নেই,
আবার এখানকার এলিমেন্টগুলো বিতে আছে, এতে তো নেই। কমন এলিমেন্ট কোনটা? এই জায়গায়, তাহলে এটা হচ্ছে A intersection B. Disjoint set কাকে বলে? Two sets A and B are said to be disjoint if A intersection B phi হয়। মানে A আর B এর কোনো কমন এলিমেন্ট থাকবে না। phi মানে কি? নাল সেট। তাহলে A intersection B phi হওয়া মানে কমন কোনো এলিমেন্ট থাকবে না। এটা যদি আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে দেখি, তাহলে একটা সার্কেল ড্র করলাম যেটা হচ্ছে A, আরেকটা সার্কেল ড্র করলাম যেটা হচ্ছে B। এখানে 1 2 3 আছে, এখানে 4 5 6 আছে। এখানে দেখো কোনো কমন এলিমেন্ট নেই। এতে আছে 1 2 3, বিতে আছে 4 5 6। এই দুটো সার্কেলকে আমরা একটু গ্যাপ রেখে ড্র করেছি। তাহলে A ইন্টারসেকশন B ফাই হলে বা নাল সেট হলে সেটাকে আমরা বলবো ডিসজয়েন্ট সেট A আর B কে। থিওরেম, let x y z be any three sets, then x union universal set equal to universal set. ভেন ডায়াগ্রাম দিয়ে দেখলে এটা ইউনিভার্সাল সেট, এটা x। তাহলে সেই সমস্ত x যেটা x এ আছে আর ইউনিভার্সাল সেটে আছে, এখানে আছে অথবা বাইরে আছে, তাহলে সেই সেটটা কোনটা? টোটাল ইউনিভার্সাল সেটটাই হবে। তাহলে এটা ঠিক আছে। পরেরটা দেখি কি আছে, x ইন্টারসেকশন ইউনিভার্সাল সেট, এটা x, এটা u। ইন্টারসেকশন মানে অ্যান্ড, মানে এক্সটাকে এক্স এর মধ্যেও থাকতে হবে এবং ইউনিভার্সাল সেটের মধ্যেও থাকতে হবে। এক্স এর মধ্যে থাকলে তো এখানে থাকছে, আর ইউনিভার্সাল সেটে থাকলে এখানেই থাকতে হবে। আর কোথাও থাকলে কমন এলিমেন্ট পাচ্ছি না আমরা, সেটা কি হবে? এখানে থাকা মানে এক্স। তারপর এক্স ইউনিয়ন ফাই ইকুয়াল টু এক্স। ফাই মানে কি? ফাই মানে হচ্ছে নাল সেট। তো এমন একটা এলিমেন্ট যেটা এক্স এও থাকবে অথবা নাল সেটে থাকবে। নাল সেটে কোনো এলিমেন্ট নেই, তার মানে শুধুমাত্র এক্স এর এলিমেন্টগুলোই হবে, তাহলে সেটা এক্স হয়ে যাচ্ছে। আবার কি আছে, এক্স ইন্টারসেকশন ফাই ইকুয়াল টু কি হবে? ফাই হবে, কারণ সেই সমস্ত এক্স যেগুলো এক্স এ আছে এবং ফাইতে আছে, ফাইতে তো কোনো এলিমেন্ট নেই, তাহলে কমন এলিমেন্ট কি হবে? এই দুটো সেটের কিছুই থাকবে না, তাহলে ফাই সেট হবে। সিমিলারলি এক্স ইউনিয়ন এক্স ইকুয়াল টু এক্স হয়, এক্স ইন্টারসেকশন এক্স ইকুয়াল টু এক্স হয়। কমিউটেটিভ ল কি? এটা হলো আইডেম্পোটেম ল, তার আগেরটা ছিল আইডেন্টিটি ল, এটা হলো কমিউটেটিভ ল, যে এক্স ইউনিয়ন ওয়াই ইকুয়াল টু ওয়াই ইউনিয়ন এক্স হয়, আর এক্স ইন্টারসেকশন ওয়াই ইকুয়াল টু ওয়াই ইন্টারসেকশন এক্স হয়। কোনো একটা এলিমেন্ট যদি আমি এক্স ইউনিয়ন ওয়াইতে বলি, তার মানে সেটা কি? আইদার এক্সে আছে অর ওয়াইতে আছে, এবং কথাটা ঘুরিয়ে যদি বলি আইদার ওয়াইতে আছে অর এক্সে আছে, তার মানেই এক্সটা ওয়াই ইউনিয়ন এক্সে আছে, তাহলে এটা কমিউটেটিভ হচ্ছে। দুটো সেটের ইউনিয়ন আর ইন্টারসেকশন কমিউটেটিভ হয়। অ্যাসোসিয়েটিভ ল কাকে বলে? তিনটে সেটের ইউনিয়ন নিচ্ছি, এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড, এবং ব্র্যাকেটটা দিচ্ছি প্রথমে এক্স ওয়াই এর সঙ্গে, পরে সেটাকে লিখছি ওয়াই আর জেড এর সঙ্গে, আর সেটার মিনিং একই, দুটো সেম সেট। ডিস্ট্রিবিউটিভ ল, ডিস্ট্রিবিউটিভ হচ্ছে এক্স ইউনিয়ন ওয়াই ইন্টারসেকশন জেড, একটা ইউনিয়ন আছে একটা ইন্টারসেকশন আছে, সেটাকে আমি কি লিখবো? এক্স ইউনিয়নটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে ওয়াই এর সাথে আবার জেড এর সঙ্গে, আর মাঝখানে যে সম্পর্কটা আছে সেটাকে আমরা মাঝখানেই রাখবো, ইন্টারসেকশন আছে এখানে ইন্টারসেকশন রাখবো। সিমিলারলি এক্স ইন্টারসেকশনটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে ওয়াই এর সঙ্গে এবং জেড এর সঙ্গে, আর মাঝখানে যে ইউনিয়নটা, ইউনিয়ন এখানে মাঝখানে থাকবে। আর লাস্টে কি আছে? অ্যাবজর্পশন ল, এক্স ইন্টারসেকশন এক্স ইউনিয়ন ওয়াই ইকুয়াল টু এক্স হয়। আচ্ছা, ডিস্ট্রিবিউটিভ লটা যদি আমি এখানে ড্র করতে যাই, এক্স ইউনিয়ন ওয়াই ইন্টারসেকশন জেড, এটা ড্র করি আগে। এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। ওয়াই ইন্টারসেকশন জেড মানে এই এরিয়াটা, আর এক্স মানে এই এরিয়াটা, এবং তাদের ইউনিয়ন। তার মানে সেটে কারা থাকছে? এই পোর্শনটা আর এই পোর্শনটা, যেটা আমি মার্ক করলাম সেই পোর্শনটা সেটে থাকছে। কোন সেটে থাকছে? এই সেটে থাকছে। এটা রাইট হ্যান্ড সাইড কি আছে? এক্স ইউনিয়ন ওয়াই ইন্টারসেকশন এক্স ইউনিয়ন জেড। এটা যদি আমরা ড্র করি, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, তাহলে এক্স ইউনিয়ন ওয়াই কোনটা? এইটা। আর এক্স ইউনিয়ন জেড কোনটা? এইটা এক্স আর এইটা জেড। তাদের ইন্টারসেকশন মানে কমন এলিমেন্ট। কমন কোথায় আছে? দু ধরনের কালার কোথায় দেখতে পাচ্ছ? এই পোর্শনটায় আর এই পোর্শনটায় দেখতে পাচ্ছি দু ধরনের কালার। তাহলে সেটটা, এই সেটটা কি হয়ে গেল? এই পোর্শনটা আর এই পোর্শনটা।
আবার এখানে এই সেটটা কি, এই পোর্শনটা আর এই পোর্শনটা, তাহলে ইকুয়াল হয়ে গেল। ভেন ডায়াগ্রামে দেখতে পাচ্ছি দুটো ইকুয়াল। ডিফারেন্স অফ টু সেট, given two sets x and y, the difference of them denoted by a minus b, মাইনাসটাকে সেটের মধ্যে এভাবে লিখে a minus b equal to সেই সমস্ত x থাকবে যারা a তে আছে কিন্তু b তে নেই। এটা যদি a সেট হয় আর এটা b সেট হয়, তার মানে x সেই সমস্ত x হবে যারা a তে আছে কিন্তু b এর এলিমেন্টগুলো হবে না। তাহলে b এর এলিমেন্ট কোথায় আছে, এইগুলো b এর এলিমেন্ট, এগুলো হবে না। তার মানে এই পোর্শনটা হবে হচ্ছে a minus b। কমপ্লিমেন্ট অফ এ সেট, দ্য কমপ্লিমেন্ট অফ এ সেট x উইথ রেসপেক্ট টু ইউনিভার্সাল, কমপ্লিমেন্ট যখনই আসবে তার সঙ্গে একটা ইউনিভার্সাল সেট থাকবে, ইউনিভার্সাল সেটের সাপেক্ষে আমরা কমপ্লিমেন্ট অফ সেট বলি। is denoted by x complement, x dash by x complement is defined as x complement equal to সেই সমস্ত ইউনিভার্সাল সেটের এলিমেন্ট যেগুলো x এ নেই। সোজা কথায় x এর কমপ্লিমেন্ট সেটা হবে x বাদ দিয়ে বাদ বাকি ইউনিভার্সাল সেটের এলিমেন্ট। আচ্ছা, আগের ডেফিনেশনটা থেকে আমরা এই লাইনটাকে এইভাবে লিখতে পারি u মাইনাস এক্স। এখানে ছিল এক্সটা এ তে আছে বি তে নেই, এখানে এক্সটা ইউ তে আছে এক্স এ নেই। তার মানে এখানে যেহেতু এটাকে কি লিখেছিলাম a মাইনাস বি, সেটাকে u মাইনাস এক্স লেখা যায়। তাহলে কমপ্লিমেন্টস অফ সেট যদি আমি ড্র করি ভেন ডায়াগ্রামে, এটা একটা ইউনিভার্সাল সেট, এর মধ্যে এক্স একটা সেট, এটা x, তাহলে x কমপ্লিমেন্ট কোনটা হবে, u এর মধ্যে বাদবাকি এলিমেন্টগুলো x বাদ দিয়ে বাদবাকি u এর এলিমেন্টগুলো হবে x কমপ্লিমেন্ট। এটা হচ্ছে x কমপ্লিমেন্ট থিওরেম। Let x and y be two sets and u be a universal set, then x union x complement equal to u and x intersection x complement equal to phi. x union x complement equal to u, এটা কি করে দেখব, একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি যেটা হচ্ছে ইউনিভার্সাল সেট, তার মধ্যে একটা সেট আছে সার্কেল দিয়ে ড্র করলাম, সেটা হচ্ছে x, সার্কেলের ভেতরে অংশটা হচ্ছে x আর বাইরে ইউ এর ভেতরে এই অংশটা হচ্ছে x ড্যাশ। তাহলে এবার x ইউনিয়ন x ড্যাশ কি হবে, x এর এলিমেন্ট তার সাথে x কমপ্লিমেন্টের এলিমেন্ট, তার মানে সার্কেলের ভেতরের এলিমেন্ট এবং সার্কেলের বাইরে ইউ এর ভেতরে যে এলিমেন্টগুলো আছে সেগুলো। তাহলে টোটাল এলিমেন্ট কারা থাকছে, ইউই থাকছে, তার মানে ইউনিভার্সাল সেট হচ্ছে, এটা ট্রু হচ্ছে। আর ইন্টারসেকশন x কমপ্লিমেন্ট, x আর x কমপ্লিমেন্ট পরস্পর ডিসজয়েন্ট সেট, তাই তাদের ইন্টারসেকশন ফাই হচ্ছে। কারণ x কমপ্লিমেন্টটা কি ইউ মাইনাস এক্স, আবার এক্সটা কি ইউ মাইনাস এক্স ড্যাশ, এরপর কি আছে x কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট ইকুয়াল টু x। তাহলে এটা দেখাতে গেলে কি দেখাতে হবে, x কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্টের সাবসেট অফ x হয়, আবার xটা x কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্টের সাবসেট হয়, বোথ সাইড সাবসেট হয়। এই দুটো দেখালে আমরা কি বলতে পারবো, বলতে পারবো যে x ইকুয়াল টু x কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট। এটা দেখাতে গেলে আমাকে কি দেখাতে হবে, লেফট হ্যান্ড সাইডের সেটটা থেকে একটা এলিমেন্ট নিতে হবে, x নিলাম, তার মানে কি x বিলংস টু u মাইনাস x কমপ্লিমেন্ট, তার মানে x বিলংস টু u বাট x ডাজ নট বিলংস টু x কমপ্লিমেন্ট। বাট লিখছি যেহেতু এখানে ডাজ নট বিলংস টু আছে, আর যখন এই ডাজ নট বিলংস টুটা আমরা বিলংস টু লিখবো, দুটোই বিলংস টু থাকবে, তখন বাটের জায়গায় আমরা কি লিখি, অ্যান্ড লিখি। তাহলে এখানে x বিলংস টু u অ্যান্ড x বিলংস টু x হয়ে যাবে, ক্যাপিটাল x, তার মানে x বিলংস টু u অ্যান্ড থাকলে কি হয় ইন্টারসেকশন x, এটা আবার কি x, তাহলে x বিলংস টু ক্যাপিটাল x। তাহলে দেখিয়ে দিলাম যে লেফট হ্যান্ড সাইডের সেটটা থেকে একটা যে কোনো একটা এলিমেন্ট x নিলে সেটা রাইট হ্যান্ড সাইডের সেটে থাকছে, তার মানে x কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট সাবসেট অফ x হচ্ছে। আবার এখানে যদি আমরা একটা এলিমেন্ট x থেকে নেই y বিলংস টু ক্যাপিটাল x, সেটাকে আমি কি লিখতে পারি, ক্যাপিটাল xটাকে u ইন্টারসেকশন ক্যাপিটাল x, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি y বিলংস টু u অ্যান্ড ইন্টারসেকশন আছে y বিলংস টু x, y বিলংস টু u ডাজ নট বিলংস টু করি, তাহলে এখানে বাট হবে, বাট y ডাজ নট বিলংস টু x এ আছে, তাহলে x কমপ্লিমেন্টে থাকবে না,
তাহলে y belongs to u minus x complement, তাহলে y belongs to x complement তার কমপ্লিমেন্ট। তাহলে x টা সাবসেট হয়ে যাচ্ছে x কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্টের। তাহলে এই দুটো থেকে আমরা কি পাচ্ছি, x equal to x complement তার কমপ্লিমেন্ট। নেক্সট আছে x minus y equal to x intersection y complement। তাহলে আমাকে দেখাতে হবে একবার x minus y subset of x intersection y complement, আর একবার দেখাতে হবে x intersection y complement subset of x minus y. Let some element x belongs to x minus y. X belongs to x but x does not belongs to y. আবার এটা থেকে বলতে পারি x belongs to x, বাটটাকে আমি অ্যাড করছি কারণ এখানে does not belongs to টাকে আমি belongs to বানাবো। y তে বিলং করছে না, তার মানে y কমপ্লিমেন্টে বিলং করবে। তাহলে x belongs to x অ্যান্ড আছে ইন্টারসেকশন হয়ে যাবে। তাহলে আমি একটা এলিমেন্ট নিলাম এই সেটটা থেকে এবং সেটা দেখালাম এখানে আছে। তাহলে x যেহেতু একটা আরবিটারি এলিমেন্ট, তাহলে এর সমস্ত এলিমেন্টই এই সেটটায় থাকবে। তার মানে সাবসেট দেখালাম x মাইনাস y সাবসেট অফ x ইন্টারসেকশন y কমপ্লিমেন্ট। সিমিলারলি এখান থেকে একটা y এলিমেন্ট নিচ্ছি, y belongs to x and y belongs to y complement implies y belongs to x, লিখতে পারি অ্যান্ডটাকে বাট লিখলাম কারণ y does not belongs to y লিখব। এখানে y belongs to y কমপ্লিমেন্টে আছে, তার মানে y তে নেই। এখান থেকে আমি লিখতে পারি y belongs to x minus y। তাহলে আমি y টা নিয়েছিলাম কোথা থেকে, x ইন্টারসেকশন y কমপ্লিমেন্ট থেকে, সেটা পাচ্ছি কোথায় আছে দেখালাম x মাইনাস y তে আছে। তাহলে সাবসেট হয়ে যাবে x ইন্টারসেকশন y কমপ্লিমেন্ট সাবসেট অফ x মাইনাস y হয়ে যাবে। তাহলে বোথ সাইড সাবসেট দেখালাম, তাহলে ইকুয়াল সেট হয়ে যাবে x মাইনাস y ইকুয়াল টু x ইন্টারসেকশন y কমপ্লিমেন্ট হয়ে যাবে। এরপর আছে ডি মর্গান ল, x ইন্টারসেকশন y কমপ্লিমেন্ট ইকুয়াল টু x কমপ্লিমেন্ট ইউনিয়ন y কমপ্লিমেন্ট। তাহলে ইকুয়াল দেখাতে গেলে বোথ সাইড সাবসেট দেখাতে হবে। তাহলে প্রথমে দেখাতে হবে x ইন্টারসেকশন y হোল কমপ্লিমেন্ট সাবসেট অফ x কমপ্লিমেন্ট ইউনিয়ন y কমপ্লিমেন্ট। আরেকটা কি দেখাতে হবে x কমপ্লিমেন্ট ইউনিয়ন y কমপ্লিমেন্ট সাবসেট অফ x ইন্টারসেকশন y হোল কমপ্লিমেন্ট। লেট একটা এলিমেন্ট স্মল x বিলংস টু x ইন্টারসেকশন y তার কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে ইমপ্লাইজ কি লিখতে পারি, x ডাজ নট বিলংস টু x ইন্টারসেকশন y। যেহেতু কমপ্লিমেন্টে আছে তাহলে সেই এলিমেন্ট কোনো একটা সেটের কমপ্লিমেন্টে থাকলে সেটা সেই সেটটায় থাকবে না। x ডাজ নট বিলংস টু, নট বিলংস টুর ক্ষেত্রে ইন্টারসেকশনটা অর দেয়, x ডাজ নট বিলংস টু x অর x ডাজ নট বিলংস টু y। এখান থেকে আমি বলতে পারি x এ বিলং করে না, তার মানে কোথায় বিলং করবে, x কমপ্লিমেন্টে বিলং করবে। অর x টা y তে বিলং করে না, তার মানে কোথায় বিলং করবে, y কমপ্লিমেন্টে বিলং করবে। তার মানে x বিলংস টু x কমপ্লিমেন্ট অর আছে ইউনিয়ন y কমপ্লিমেন্ট। তাহলে x টা নিয়েছিলাম লেফট হ্যান্ড সাইডের সেটটা থেকে, সেটা পেয়ে গেলাম রাইট হ্যান্ড সাইডে আছে। x টা যেহেতু আরবিটারি, সুতরাং আমি পাচ্ছি x ইন্টারসেকশন y কমপ্লিমেন্ট সাবসেট অফ x কমপ্লিমেন্ট ইউনিয়ন y কমপ্লিমেন্ট। লেট একটা এলিমেন্ট নেই y বিলংস টু x কমপ্লিমেন্ট ইউনিয়ন y কমপ্লিমেন্ট। এখানে দেখতে পারি y বিলংস টু x কমপ্লিমেন্ট অর y বিলংস টু y কমপ্লিমেন্ট। y does not belongs to x or y does not belongs to capital Y। এখান থেকে লিখতে পারি y does not belongs to x, এখানে does not belongs to যেহেতু আছে সুতরাং এখানে অরটা কি হবে, ইন্টারসেকশন হবে। যেহেতু y টা does not belongs to x ইন্টারসেকশন y তে, তাহলে y টা বিলংস কোথায় করবে, তার কমপ্লিমেন্টে। তাহলে y টা নিয়েছিলাম লেফট হ্যান্ড সাইডের সেটটা থেকে, সেটা পেয়ে দেখালাম রাইট হ্যান্ড সাইডে আছে। তাহলে লেফট হ্যান্ড সাইডের সেটটা সাবসেট হয়ে যাবে রাইট হ্যান্ড সাইডের সেটের। তাহলে বোথ সাইড আমরা সাবসেট দেখালাম। তাহলে এই দুটো থেকে আমরা কি পাচ্ছি, x
ইন্টারসেকশন ওয়াই হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এক্স কমপ্লিমেন্ট ইউনিয়ন ওয়াই কমপ্লিমেন্ট। এটাও ডি মর্গানস ল। এক্স ইউনিয়ন, এখানে আগেরটায় কি ছিল, এখানটায় ইন্টারসেকশন ছিল, এখানটায় ছিল ইউনিয়ন। এখানে হচ্ছে প্রথমটায় ইউনিয়ন আছে, পরেরটায় ইন্টারসেকশন আছে। প্রুফটা আগের মতোই হবে। আশা করি ভিডিওটি দেখে তোমরা সেট থিওরি সম্পর্কে আইডিয়া পেয়েছো। যদি কোথাও অসুবিধা হয় ভিডিওটি আবার দেখো। ক্লাস 11-এর এই সিরিজটায় আমি প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর এবং প্রত্যেকটা চ্যাপ্টারের প্রবলেম নিয়ে ভিডিও তৈরি করব। ভিডিওটি পছন্দ হলে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি দেখার জন্য।